স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং 24 ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে স্মারকলিপি দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিতে রবিবার সকাল 10টা থেকে চট্টগ্রামের 16 শহর রেলওয়ে স্টেশনে জমায়েত হতে থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, MES কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে চট্টগ্রামের 2 নং গেট, GEC এবং ওয়াসা মোড় হয়ে কাজীর দেউরি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গেলে বাধা দেয় পুলিশ। পরে 10 সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ পাহারায় স্মারকলিপি নিয়ে প্রবেশ করে। কর্মসূচিকে কেন্দ্র করে বন্দরনগরী নিরাপত্তা জোরদার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এদিকে কোটা প্রথা বাতিলের দাবিতে কুমিল্লা নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন। এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে আবার ফেরত আসবো। এটা আজকে আমাদের কর্মসূচি। তো আমরা চাচ্ছি অতি দ্রুততম সময়ে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক। আমরা দেশে গন্ডগোল মাতামাতি চাই না, সেই বিধায় জেলা প্রশাসনের কাছে আমাদের আশা। তারা মহামান্য রাষ্ট্রপতি বরাবর দিয়েছে, মহামান্য রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপিটা আমরা পাঠিয়ে দেবো, প্রেরণ করব। সর্বজনীন পেনশন প্রত্যয় বাতিল প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জরুরি বৈঠক এই মুহূর্তে চলছে। বেলা 12:30টার দিকে শুরু হয় এই বৈঠক। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মাহবুবুল আলমের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের প্রায় 100 শিক্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বৈঠকে দলমত নির্বিশেষে সব শিক্ষক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। বক্তারা জানান, সমিতি ও শিক্ষক ফেডারেশনের সঙ্গে আলোচনা করে আন্দোলন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। মাদকের আগ্রাসন প্রতিরোধেই সমাধান প্রতিপাদ্যে সারা দেশে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালি হয়। চট্টগ্রামে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে বিশ্ব সম্প্রদায়ের সাথে বাংলাদেশেও একাত্মতা ঘোষণা করে ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধতার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের এ মন্তব্য করেন। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে পৌর টাউন হল থেকে মাদক বিরোধী একটি র্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এসে শেষ হয় র্যালি। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা। সকালে হওয়া সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী খোকন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির নেতা সৈয়দ মোহাম্মদ মামুন, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হাফিজ জিসান, সুধীর দে সহ অনেকে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।